হ্যালো এভরিওয়ান, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আজকে 3 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো কোথায়? সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানের কোথায়? পালি নামক জায়গায়। রাজস্থান হচ্ছে আয়তনের বিচারে ভারতের সব থেকে বড় রাজ্য, যার বর্তমান সিএম কে আছে ভোজন লাল শর্মা। ভারতের প্রথম কোথায় হাইব্রিড পিচ তৈরি করছে বিসিসিআই? সঠিক উত্তর হবে ধর্মশালা। কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বর্তমান সিএম কে আছেন সুখবিন্দর সিং সুকু। বিসিসিআই কবে ফর্ম হয়? 1928 সাল। আইসিসি কবে হয়? 1909। আর ভারত কবে আইসিসি মেম্বার হয়? 1926। এই সালগুলো একটু মনে রেখো। কোন রাজ্য বিদ্যালয়ে আইরিস নামে প্রথম জেনারেটিভ এআই শিক্ষিকা লঞ্চ করলো? শিক্ষার ব্যাপার মানে বুঝতেই পারছো, সঠিক উত্তর হবে কেরালা। কেরালার বর্তমান সিএম কে আছেন পিনারাই বিজয়ন। আর গত ক্লাসে বলেছিলাম যে কেরালার কোজিকোড রিসেন্টলি নিউজে এসেছিল, সেটা কি জন্য না ইউনেস্কো একে সিটি অফ লিটারেচার তকমা দিয়েছে। বিশ্বের প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে কে? সঠিক উত্তর হবে বাজাজ অটো। অটোটার নাম কি? বাজাজ ফ্রিডম 125। মিস ওয়ার্ল্ড 2024 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে মুম্বাই। কে হয়েছেন? ক্রিস্টিনা পিসকোভা। নামটা দেখে নাও। ইনি কোথাকার বাসিন্দা? চেক রিপাবলিক। ভারতের প্রথম কোথায় আয়ুর্বেদিক ক্যাফে উদ্বোধন করা হলো? সঠিক উত্তর হবে দিল্লি। ক্যাফেটার নাম কি? এটা মনে রাখবে, সোমা। কোন রাজ্যের পি স্যাম নিখিল ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু। গ্র্যান্ডমাস্টারগুলো তোমাদের জেনে রাখতে হবে, বিশেষ করে যেগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে হয়েছে। যেমন 81 নম্বরটা দেখো সায়ন্তন দাস। 84 নম্বরটাও জেনে রাখবে বৈশালী রমেশ বাবু, ইনি হচ্ছেন আর প্রজ্ঞানন্দের বোন। আর 85 নম্বর পি স্যাম নিখিল, তামিলনাড়ু, 2024 সাল। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর হবে ওমান। রেমাল কথাটির অর্থ কি? বালি। আরো কিছু ঘূর্ণিঝড়ের নাম তোমরা মনে রাখবে, যেমন দেখো ইয়াস 2021 সালে হয়েছিল, কোন দেশ নামকরণ করেছে? ওমান। সাইক্লোন মোকা, এই নামটাও তোমরা মনে রাখবে, কোন দেশ দিয়েছিল? ইয়েমেন। তারপর দেখো বিপর্যয়, বাংলাদেশ। হামুন, ইরান। মিথিলি, এটা ইম্পর্টেন্ট, কোন দেশ? মালদ্বীপ। আর রেমালটা তো জানো, যার অর্থ হচ্ছে বালি, কোন দেশ দিয়েছে? ওমান। 13 দিনে 3বার মাউন্ট এভারেস্ট আরোহণকারী বিশ্বের প্রথম মহিলাকে? সঠিক উত্তর হবে পূর্ণিমা শ্রেষ্ঠা। কোন দেশের বাসিন্দা? নেপাল। আরো একটা ইম্পর্টেন্ট নাম, সেটা হচ্ছে শেরপা কামিরিতা। ইনি কেন বিখ্যাত? মনে রাখবে 30বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। G7 সামিট 2024 কোন দেশে অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে ইতালি। G7 এ কোন কোন দেশগুলো আছে তোমরা একটু দেখে নিও। আগে এটার নাম কি ছিল? G8। কোন দেশ বাদ গেছে? রাশিয়া। কোন বছর? 2014 সাল। কোন দল 2023-24 রঞ্জি ট্রফি জয়লাভ করলো? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর হবে মুম্বাই। কাকে হারিয়ে? বিদর্ভ। আর এর আগের বছরে কে জিতেছিল? সৌরাষ্ট্র। কাকে হারিয়ে? বাংলাকে। দুটোই তোমরা মনে রাখবে। আরো কয়েকটা ক্রিকেট ট্রফির নাম, যেমন হচ্ছে বিজয় হাজারে। 2024 সালে কে জিতেছে? হরিয়ানা। এরপর আরো একটা জেনে রাখবে, দিলীপ ট্রফি। গতবার কে জিতেছিল? সাউথ জোন। কাকে হারিয়ে? ওয়েস্ট জোনকে হারিয়ে।
তাহলে আমি কি কি বললাম? প্রথমত রঞ্জি ট্রফি, মুম্বাই জিতেছে কাকে হারিয়ে? বিদর্ভকে। বিজয় হাজারে ট্রফি হরিয়ানা জিতেছে কাকে হারিয়ে? রাজস্থানকে। আর দিলীপ ট্রফি সাউথ জোন জিতেছে ওয়েস্ট জোনকে হারিয়ে। আরও একটা তোমরা মনে রাখতে পারো, ইরানি কাপ, এটাও একটা ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট। কে জিতেছে? রেস্ট অফ ইন্ডিয়া কাকে হারিয়ে? সৌরাষ্ট্র। যেহেতু আমাদের দেশে ক্রিকেটকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়, তো অবশ্যই এই ক্রিকেটের ট্রফিগুলো তোমরা দেখে যেও। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি রেকর্ড কে করলেন? সঠিক উত্তর হবে শেফালি বর্মা। মনে রাখবে এই বছর মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। হবার কথা ছিল বাংলাদেশ, কিন্তু এটা শিফট হয়ে গেছে, এখন হচ্ছে ইউএইতে। কোন জুটি মিয়ামি ওপেন 2024-এ মেন্স ডবল শিরোপা জিতেছে? সঠিক উত্তর হবে ম্যাথু এবডেন এবং রোহন বোপান্না। মিয়ামিটা কোথায় অবস্থিত? ইউএসএ। মনে রাখবে রোহন বোপান্না ওল্ডেস্ট টেনিস প্লেয়ার হিসাবে এই রেকর্ডটা করলেন। কত বছর বয়স? 43। কোন ফুটবল ক্লাব 2023-24-এ ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে? সঠিক উত্তর হবে রিয়েল মাদ্রিদ। এর সঙ্গে মনে রাখবে লা লিগা, এটা একটা স্প্যানিশ লিগ, যেটা জিতেছে রিয়েল মাদ্রিদ। আর এই বছরে দুটো গুরুত্বপূর্ণ খেলা হয়েছে। প্রথমটা হচ্ছে কোপা আমেরিকা, এটা কে জিতেছে? আর্জেন্টিনা কাকে হারিয়ে? কলম্বিয়া। আরেকটা হচ্ছে ইউরো কাপ, এটা জিতেছে স্পেন কাকে হারিয়ে? ইংল্যান্ডকে। আর 2022 সালে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল, কে জিতেছে? আর্জেন্টিনা কাকে হারিয়ে? ফ্রান্স। আর এটা ছিল আর্জেন্টিনার 3 নম্বর ওয়ার্ল্ড কাপ জেতা। কোথায় এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা চালু হয়েছে? সঠিক উত্তর হবে কর্ণাটকের তুমাকুরু। কর্ণাটকের বর্তমান সিএম কে আছেন? সিদ্ধারামাইয়া। সম্প্রতি কোন দেশ থেকে অপরিশোধিত তেল কিনতে প্রথমবার ভারতীয় টাকা ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর হবে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। ইউএইতে কি হবে? মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপ। সম্প্রতি 1 বছরের জন্য সাসপেন্ড হওয়া পূজা ধান্দা কোন খেলার সঙ্গে জড়িত? সঠিক উত্তর হবে রেসলিং। বিশ্বের প্রথম কোন কোম্পানি মিথেন লিকুইড অক্সিজেন জ্বালানি ব্যবহার করে মহাকাশে রকেট উৎক্ষেপণ করল? সঠিক উত্তর হবে ল্যান্ড স্পেস। এটা কোন দেশের? চায়না। কোন শহরে ভারতের প্রথম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু হয়েছে? সঠিক উত্তর হবে আইজল। তার রাজধানী মিজোরাম। মিজোরামের বর্তমান সিএম কে আছে? তো সেটা হচ্ছে লালডো হোমা। লালডো হোমা। মিজোরামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা মনে রাখবে মিজো এবং ইংলিশ। আর মিজো এই যে শব্দটা, মি মানে হচ্ছে পিপল, আর জো মানে হচ্ছে হিল বা পাহাড়। আচ্ছা, মিজোরামকে কি বলা হয়? ল্যান্ড অফ হাইল্যান্ডার্স। হাইল্যান্ডার্স বা ল্যান্ড অফ ব্লু মাউন্টেনও বলা হয়। এগুলো তোমরা নোট করে রেখো। ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম কোন রাজ্যে গড়ে উঠল? হকি মানে বুঝে নিতে হবে, সঠিক উত্তর ওড়িশা। রিসেন্টলি ওড়িশার সিএম চেঞ্জ হয়েছে, এটা তোমরা মনে রাখবে মোহন মাঝি। মোহন নামে ভারতে আরেকজন সিএম আছেন, তিনি হচ্ছেন মোহন যাদব। কোন রাজ্যের? মধ্যপ্রদেশ। এ দুটো গুলিয়ে ফেলবে না, মোহন মাঝি ওড়িশা আর মোহন যাদব মধ্যপ্রদেশ। ভারতের প্রথম বায়োডাইভার্সিটি ভিলেজ অ্যাটলাস কোথায় তৈরি হলো? সঠিক উত্তর হবে গোয়া। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, আর সিএম হচ্ছে প্রমোদ সাওয়ান্ত। কে প্রথম গৌরী আম্মা অ্যাওয়ার্ডে ভূষিত হলেন?
সঠিক উত্তর হবে অ্যালিডা গুয়েভারা। ইনি কোথাকার বাসিন্দা? কিউবা। ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট অনুষ্ঠিত হলো? এটা ভারতে হবে, মেঘালয়তে হয়েছিল। তো সঠিক উত্তর হবে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানীটা খুব আছে, এটা হচ্ছে উলান বাটার। উলান বাটার। 2024 সালের লোকসভা নির্বাচনে কোন লোকসভা আসনে সব থেকে বেশি নোটা ভোট পড়েছে? সঠিক উত্তর হবে ইন্দোর। কোন রাজ্য? মধ্যপ্রদেশ। ইন্দোরকে সব থেকে ক্লিন সিটি বলা হয়। আর মধ্যপ্রদেশে সিএম কে একটু আগে দেখলাম, মোহন যাদব। আন্তর্জাতিক যোগা দিবস 2024-এর থিম কি ছিল? সঠিক উত্তর হবে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। কোন দিন এই যোগা দিবস সেলিব্রেট করা হয়? 21শে জুন। প্রথম কোন বছর হয়েছিল? 2015 সাল। কেদারনাথ চারধাম যাত্রার জন্য উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ কোন অপারেশন লঞ্চ করল? সঠিক উত্তর হবে অপারেশন মর্যাদা। ভারত সরকারের আরো কিছু গুরুত্বপূর্ণ অপারেশন আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে অপারেশন গঙ্গা। কোন দেশের ক্ষেত্রে হয়েছিল? ইউক্রেন। ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। আরেকটা আছে অপারেশন দোস্ত, এটা হলো তুর্কি। আরেকটা মনে রাখবে অপারেশন কাবেরী, এটা হচ্ছে সুদান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। আরেকটাও মনে রাখতে পারো অপারেশন দেবী শক্তি, এটা হচ্ছে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনার জন্য। এগুলো তোমরা নোট করে নিও। বিখ্যাত গায়িকা প্রভা আত্রে 2024 সালের 13 জানুয়ারিতে মারা যান। ইনি কোন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সদস্য ছিলেন? প্রথমত এমন প্রশ্ন আসতে পারে যে প্রভা আত্রে কিসের সঙ্গে যুক্ত? তো তার উত্তর হবে শাস্ত্রীয় সঙ্গীত। আর কোন ঘরানা? সেটা হবে কিরানা ঘরানা। এর সঙ্গে আরো একজন সঙ্গীত শিল্পীর কথা মনে রাখবে, সেটা হচ্ছে পঙ্কজ উদাস। পঙ্কজ উদাস, ইনি কোন ঘরানা ছিল? গজল। আজকের ক্লাস এখানে এন্ড আপ করলাম। পরের ক্লাসে 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।